আমার হাজবেন্ডের কাছে একদম আসবে না। এবার টিনাকে করা হুঁশিয়ারি জানিয়ে দিল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। অভ্র নিজের মনের কষ্টে পরমার দেওয়া কষ্টেই ড্রিঙ্ক করতে থাকে এবং তারপরে সেখানে মাতাল হয়ে যায়। অপরদিকে সেখানেই পরমাও থাকে। পরমা অভ্রকে এই অবস্থায় দেখে বলতে থাকে যে অভ্র কি আমার জন্য এরকম ভাবে ড্রিঙ্ক করেছে, কিন্তু এটা তো কোনোভাবেই অভ্রের সাথে যায় না। অভ্র আমার জন্য এভাবে কেন ড্রিঙ্ক করবে? ঠিক সেই মুহূর্তে বারের মধ্যে একটা ঝামেলা হলে অভ্রকে প্রোটেক্ট করে পরমা। তখনই লোকজন বলতে থাকে যে আপনি একজন মাতালের হয়ে কেন কথা বলছেন, কেনই বা বলছেন? উনি এরকম মানুষ নন, ওনাকে কি আপনি আগে থেকেই চেনেন? তখনই পরমা বলে হ্যাঁ আমি চিনি, কারণ উনি আমার হাজবেন্ড। এতে করেই টিনা অবাক হয়ে যায়। টিনা ভাবতেই পারেনি যে অভ্র বিয়ে করে নিয়েছে। সে তো এইখানে এসেছিল স্বপ্ন পূরণ করতে, সে অভ্রকে বিয়ে করবে এমনটা উদ্দেশ্য নিয়ে। তখনই মনে মনে ভাবে অভ্র বিয়ে করুক বা না করুক তাতে তার কিছুই যায় আসে না, তার অভ্রকে পেলেই চলবে। অপরদিকে সুদীপা আর আদিত্য মিলে সিদ্ধান্ত নেয় তারা এবার নতুন প্ল্যান করেই ওই চক্রান্তকারীর লিডার তাকে ধরবে। তাই সেই অনুযায়ী তারা কাজ শুরু করে দেয়। তবে আদিত্য বারবার সুদীপাকে সাবধান করে যেন কোনোভাবেই একটু থেকে এদিক সেদিক না হয়, তাহলে কিন্তু তারা সমস্ত কিছুই বুঝে ফেলবে। আমাদের খুব সাবধানে এই কাজটা করতে হবে। সুদীপা আদিত্যকে আশ্বাস দিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে টিনা অভ্রকে নিজের করে পাওয়ার জন্যই পরমার সামনে এসে বলে যে তুমি ওর ওয়াইফ হলে কি হবে, তুমি তো ওকে ভালোই বাসো না, ওর থেকে মুক্তি চাও তাই না? তাহলে তুমি ওকে এখানে ছেড়ে চলে যাও, আমি থাকবো ওর কাছে। এবার আমি যখন একবার এসে পড়েছি আমি ওকে সামলে নেব। এরপরেই ক্ষিপ্ত হয়ে যায় পরমার, বলে যে তুমি কে আমার হাজবেন্ডকে সামলে নেওয়ার? ওর জন্য আমি আছি। তখনই টিনা বলে যে আমি তোমার হাজবেন্ডের ফ্রেন্ড হই, তাই আমাকেই ওকে সামলে নিতে দাও, কারণ এমনিতেই তোমাকে ও মুক্ত করে দেবে, তোমাকেও ডিভোর্স দিয়ে দেবে, তারপরে ও আমাকে বিয়ে করবে। এতে করে পরমা আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং টিনাকে বলে যে খবরদার তুমি আমার হাজবেন্ডের দিকে নজর দেবে না, তাহলে তোমার অবস্থা আমি কি করবো সেটা আমি নিজেও জানি না। তাই সময় থাকতে তুমি আমার হাজবেন্ডের থেকে দূরেই থাকবে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন এবার টিনাকে দেখেই নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ পায় পরমার মধ্যে, এবং পরমা যেন টিনাকে এবার করা হুঁশিয়ারি জানিয়ে দেয়। তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।